প্রিয় দর্শক, গাজীপুরের ছাত্র জনতার উপর হামলায় সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্ঠরা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, গাজীপুরের সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আকাম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের উপর মাইকে ঘোষণা দিয়ে হামলার ঘটনায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে। স্থানীয় সূত্র বলছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে মারধর করা হয়েছিল, আর এটি বাস্তবায়ন করেন জাহাঙ্গীরের ঘনিষ্ঠ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার রাতে ওই মারধরে অন্তত 15 জন আহত হয়, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় একটি সূত্রে ঢাকা মেইলকে জানায়, ছাত্রলীগের পরিচয় গোপন করে কেউ ফোনে গাজীপুর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের জানান, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে কয়েকজন ছাত্রকে আটকে রাখা হয়েছে। তাদের মুক্ত করতে যেন তারা আসেন। তখন তেমন কোনো প্রস্তুতি ছাড়াই ছাত্ররা সেখানে যান। এই সুযোগে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ এলাকায় ডাকাত ঢুকেছে প্রচার করে তাদের উপর হামলা চালায়। সাবেক মেয়র জাহাঙ্গীরের পরিকল্পনা মোতাবেক এই হামলা বাস্তবায়ন যারা ছিলেন অনুসন্ধানে তাদের বেশ কজনের নাম উঠে এসেছে। এদের মধ্যে রয়েছেন রাজীব বিশ্বাস, শাওন সরকার, আবদুল্লাহ আরিফ রিমন, জিয়াউর রহমান, মীর শামীম, সাইম মল্লিক ও আবদুল্লাহ আল রামিন। সূত্র জানায়, সম্প্রতি কলকাতায় আওয়ামী লীগ নেতাদের যে বৈঠকের খবর গোয়েন্দা সূত্রে গণমাধ্যমে এসেছে, সেখানে জাহাঙ্গীর আলমও রয়েছেন। গত জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় জাহাঙ্গীর আলমের পিএসকে পিটিয়ে হত্যা করে ছাত্র জনতা। জাহাঙ্গীর আলম ও গুরুতর আহত হন। মূলত সেই প্রতিশোধ নিতেই তিনি এবার মরিয়া হয়ে উঠেছেন। গত রাতের এই ঘটনা দ্বারা মূলত সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে চান। বিপুল পরিমাণ অর্থ খরচ করে গাজীপুরে শ্রমিকদের উস্কানি দেওয়ার পেছনে জাহাঙ্গীরের হাত রয়েছে বলে জানা গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল মাথা থাকুন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।